নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আবারও একবার চলে এসেছি আবহাওয়ার সবথেকে বড় এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। ইতিমধ্যেই ঘূর্ণিঝড় ফেঙ্গাল অবস্থান করছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর, অর্থাৎ চেন্নাই এবং শ্রীলঙ্কার একদম গা ঘেঁষে রয়েছে ঘূর্ণিঝড়। এখন ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ রয়েছে প্রায় ঘন্টায় 73 কিলোমিটার সর্বোচ্চ গতিবেগ দেখতে পাওয়া যাচ্ছে। তা কিন্তু ক্রমাগত শক্তি সঞ্চয় করে এগিয়ে যাচ্ছে তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশের উপকূলের দিকেই। তারই প্রভাবে রয়েছে দুই বাংলার দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা। আজকে বৃহস্পতিবার এবং আগামীকাল শুক্রবার 29শে নভেম্বর, আগামীকাল থেকেই কিন্তু পুরোপুরি বদলে যাচ্ছে আবহাওয়া। আগামীকাল সকাল থেকেই কিন্তু আকাশে প্রবল মেঘাচ্ছন্ন হতে শুরু করবে এবং দুই বাংলার দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। আগামীকাল দেখতে পাচ্ছি সকালের পর থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে কিন্তু প্রবল মেঘাচ্ছন্ন হতে শুরু করবে এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ক্ষেত্রে বিভিন্ন অংশে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার মধ্যেই রয়েছে বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রয়েছে গঙ্গাসাগর, সুন্দরবন, হলদিবাড়ি, কাকদ্বীপ, রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন অংশ, রয়েছে দীঘা, মন্দারমণি, হলদিয়া, বাজকুল, খেজুরি, এই সর্বত্র নিয়ে কিন্তু আগামীকাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকালের পর থেকে। এদিকে রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে কালাপাড়া, লালমোহন, মতিরা, রয়েছে ফেনী, ভোলা এবং রয়েছে সাতক্ষীরাই, স্বয়ংনগর, আরও কিছু চট্টগ্রাম, মহেশখালী এবং দেখতেছি খাগড়াছড়ি এবং টাকনাফ, কুতুবদিয়া, থানচি এবং কক্সবাজার বিভাগ নিয়ে আগামীকাল সকালের পর থেকেই কিন্তু বৃষ্টি শুরু হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছি এই ঘূর্ণিঝড়ের প্রভাবে প্রবল বৃষ্টির সতর্কতা রয়েছে দুই বাংলার দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে। আগামীকাল থেকেই কিন্তু বদলাতে চলেছে আবহাওয়া। আগামীকাল থেকেই পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে কিন্তু দুর্যোগ শুরু হয়ে যাবে। হলুদ সতর্কতা এবং লাল সতর্কতা রয়েছে দুই বাংলা দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে এবং চাষিদের জন্য কিন্তু প্রবল দুঃসংবাদ, কারণ ওই টাইম কিন্তু দুই বাংলার দক্ষিণবঙ্গে প্রবল পরিমাণে পাকা ধান রয়েছে। তারইভাবে কিন্তু প্রবল ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে দুই বাংলার দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে। রয়েছে প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা, অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। রয়েছে দীঘা, জলেশ্বর, বেলদা, মন্দারমণি, খেজুরি, বাজকুল, হলদিয়া এবং রয়েছে তমলুক, কোলাঘাট, বালিচক, বড়াইলপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা, রয়েছে নামখানা, সুন্দরবন, কাকদ্বীপ, হলদিবাড়ি, এই সর্বত্র নিয়ে কিন্তু মূলত প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং আর দক্ষিণবঙ্গ অর্থাৎ কলকাতা, চন্দননগর, কোলাঘাট, খড়গপুর, ঝাড়গ্রাম, রয়েছে উত্তর চব্বিশ পরগনার কিছুটা অংশ নিয়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্ত দু এক পশলা। এদিকে রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে প্রবল বৃষ্টির সতর্কতা রয়েছে স্বয়ংনগর, কালাপাড়া, লালমোহন, মতিরাট, রয়েছে ফেনী, ভোলা, রয়েছে বরিশাল, রয়েছে ফরিদগঞ্জ, কুমিল্লা দক্ষিণ বিভাগ, ত্রিপুরা দক্ষিণ বিভাগ, খাগড়াছড়ি, চট্টগ্রাম, মহেশখালী, টাকনাফ, কুতুবদিয়া, থানচি, রয়েছে এই সর্বত্র নেই কিন্তু মূলত প্রবল বৃষ্টির সতর্কতা। অর্থাৎ আগামীকাল থেকেই কিন্তু পুরোপুরি বদলে যাচ্ছে আবহাওয়া। আগামীকাল থেকে কিন্তু ভয়াবহ বৃষ্টি হবে। আগামীকাল থেকে দক্ষিণ ভারতের বিভিন্ন অংশে কিন্তু প্রবল দুর্যোগের আশঙ্কা। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে প্রবল ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে দক্ষিণ ভারতের উপকূল, অর্থাৎ ল্যান্ডফল করতে চলছে চেন্নাই এবং পুদুচেরির উপকূলেই কিন্তু ল্যান্ডফল করতে চলছে ঘূর্ণিঝড় ফেঙ্গাল। তারই প্রভাবে ভয়ঙ্কর ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে দক্ষিণ ভারতের বিভিন্ন অংশ, অর্থাৎ রয়েছে পুদুচেরি, চেন্নাই, তিরুপতি, মাছলিপট্টনম, রয়েছে অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা এবং রয়েছে দুই বাংলার দক্ষিণবঙ্গ বিভাগ নিয়ে প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে। অর্থাৎ এই ঘূর্ণিঝড়ের সমুদ্র উপকূলবর্তী এলাকা সর্বত্র জুড়ে কিন্তু প্রবল বৃষ্টির সতর্কতা রয়েছে এবং রয়েছে দক্ষিণবঙ্গ বিভাগে ঠিক কতদিন চলতে চলেছে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টিপাত আমরা দেখে নেওয়ার চেষ্টা করবো বিস্তারিতভাবে। তো যারা প্রথম আছো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। তো দেখতে পাচ্ছি আগামীকাল সকাল থেকেই কিন্তু পুরোপুরি বদলে যাচ্ছে আবহাওয়া এবং যতই কিন্তু বেলা এগোবে ধীরে ধীরে কিন্তু বৃষ্টির মাত্রাটা কিন্তু বাড়তে থাকবে। দেখতে পাচ্ছি দুই বাংলার দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে কিন্তু ধীরে ধীরে বৃষ্টির মাত্রা বাড়তে চলছে, অর্থাৎ দুই মেদিনীপুর এবং দুই চব্বিশ পরগনা বিভাগ নিয়ে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে। এদিকে বাংলাদেশের ক্ষেত্রে রয়েছে সাতক্ষীরা, শ্যামনগর, খুলনা, বরিশাল, কালাপাড়া, লালমোহন, মতিরাট, মাধুরীপুর, ফরিদগঞ্জ এবং ফেনী, ভোলা, খাগড়াছড়ি, চট্টগ্রাম, মহেশখালী, টাকনাফ, কুতুবদিয়া, থানচি, এই সর্বত্র নেই কিন্তু মূলত প্রভাব পড়তে চলেছে। এদিকে আজল, মিজোরাম বিভাগ নিয়েও কিন্তু প্রভাব পড়তে চলেছে। অর্থাৎ আগামীকাল থেকে কিন্তু পুরোপুরি বদলে যাচ্ছে আবহাওয়া এবং আগামী পরশুদিন অর্থাৎ শনিবার 30শে নভেম্বর ভয়ঙ্কর বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগ, অর্থাৎ কাকদ্বীপ, নামখানা, রায়দিঘি, রয়েছে গঙ্গাসাগর এবং রয়েছে গোসাবা, জয়নগর, মাজিলপুর, সুন্দরবন,
হলদিবাড়ি এই সর্বত্র নিয়ে কিন্তু প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা দেখতেই পাচ্ছি কিন্তু আমরা। এদিকে রয়েছে দীঘা, মন্দারমণি, আর দেখতেই পাচ্ছি কন্টাই, বেলদা, জলেশ্বর, রয়েছে বাজকুল, হলদিয়া, তমলুকের দক্ষিণ বিভাগ এই সর্বত্র নিয়েও কিন্তু ভয়ঙ্কর বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে। এদিকে রয়েছে বাংলাদেশের দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে কিন্তু প্রবল দুর্যোগের আশঙ্কা। তো দেখে নেওয়ার চেষ্টা করি কি এইরকম দুর্যোগ কতদিন চলতে চলেছে দক্ষিণবঙ্গে, এবং উত্তরবঙ্গ কিন্তু সম্পূর্ণভাবে পরিষ্কারই থাকার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে কিন্তু সেরকমভাবে কোনো প্রভাব পড়তে চলছে না আগামী দিনে, তবে উত্তরবঙ্গে কিন্তু থাকবে ভালো মতো ঠান্ডা। দক্ষিণবঙ্গেই কিন্তু মূলত আবহাওয়ার বিরাট পরিবর্তন আসতে চলেছে আগামীকাল থেকেই। তো ঠিক কতদিন চলবে এই দুর্যোগ? তো দেখতে পাচ্ছি শনিবার 30শে নভেম্বর আরও কিন্তু বৃষ্টি বাড়তে চলেছে। দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তমলুক, কলকাতা, উলবেড়িয়া, কোলাঘাট, জয়নগর, মাজিলপুর, 2 চব্বিশ পরগনা এবং 2 মেদিনীপুর বিভাগ নিয়ে কিন্তু আগামী শনিবার থেকেই আরও বৃষ্টি বাড়তে থাকবে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রয়েছে বাংলাদেশের দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে কিন্তু আরও বৃষ্টি বাড়তে থাকবে শনিবার 30শে নভেম্বর থেকে, এবং যতই টাইম এগোবে দেখা যাচ্ছে 1 ডিসেম্বর অর্থাৎ রবিবারেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বাংলা দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে দেখতে পাচ্ছি সকাল থেকেই। তো ঠিক এই বৃষ্টিপাত কিন্তু চলতে থাকবে রবিবার অর্থাৎ 1 ডিসেম্বর পর্যন্তই কিন্তু আবহাওয়া খারাপ থাকতে চলেছে। তবে এই ঘূর্ণিঝড় ল্যান্ডফল করতে চলেছে চেন্নাইয়ের উপকূলেই, তারইভাবে দক্ষিণ ভারতের বিভিন্ন অংশে কিন্তু প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে। তার মধ্যেই রয়েছে বেঙ্গালুরু, কেরল, কর্ণাটক, রয়েছে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, হায়দ্রাবাদ, রয়েছে মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ বিভাগেও এই ঘূর্ণিঝড়ের সম্পূর্ণ প্রভাব পড়তে চলেছে আগামী দিনে। তো যদি চলে যাই টাইম এগোবো, ঠিক এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ঠিক কতদিন চলবে এই বৃষ্টিপাত আমরা দেখানোর চেষ্টা করবো। তো দেখতেই পাচ্ছি 2রা ডিসেম্বর থেকে কিন্তু পুরোপুরি বদলে যাচ্ছে আবহাওয়া। প্রচণ্ড পরিমাণে কিন্তু উত্তরের শীতল হাওয়া প্রবেশ করছে দুই বঙ্গে, উত্তরের কিন্তু ভয়াবহ শীতল হাওয়া প্রবেশ করছে দুই বঙ্গে। তারইভাবে কিন্তু প্রচণ্ড পরিমাণে শীত আসছে দুই বাংলাতে আসছে, দেখতে পাচ্ছি পুরো পরিষ্কারভাবে কিন্তু দেখতেই পাচ্ছি আমরা। এবং যতই কিন্তু টাইম এগোচ্ছে দেখানোর চেষ্টা করবো বঙ্গোপসাগরে আবারও কোনো রকমভাবে কোনো নিম্নচাপের সিস্টেম আছে কি নেই আমরা দেখানোর চেষ্টা করবো। তো দেখতে পাচ্ছি যতই কিন্তু টাইম এগোচ্ছে দেখতে পাচ্ছি 6ই নভেম্বর অর্থাৎ শুক্রবার দেখতে পাচ্ছি আবারও দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে একটা ছোটোখাটো আবার একটা কিন্তু ঘূর্ণাবর্তর সিস্টেম কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তা কিন্তু ক্রমাগত শক্তি ধীরে ধীরে সঞ্চয় করে এগিয়ে যাচ্ছে আবারও দক্ষিণ ভারতের উপকূলের দিকে। তারইভাবে আবারও কিন্তু দক্ষিণ ভারতের বিভিন্ন অংশে কিন্তু প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে। এবং লাস্ট আপডেট যদি চলে যাই, লাস্ট আপডেট অর্থাৎ 12ই ডিসেম্বর বৃহস্পতিবার দেখতে পাচ্ছি কিন্তু বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের প্রভাবে আবারও শ্রীলঙ্কা, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশের সর্বত্রে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে। এদিকে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে ভয়ঙ্কর শীত আসছে, পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি আমরা ভয়াবহ শীত। প্রায় দেখতে পাচ্ছি 10 থেকে 12 ডিগ্রির নিচে কিন্তু তাপমাত্রা নেমে যাচ্ছে, অর্থাৎ প্রবল শীত আসছে কিন্তু পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি আমরা। হাড় কাঁপানো শীত দুই বঙ্গেতে আসছে পুরোপুরি পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি আমরা। দক্ষিণবঙ্গে প্রায় 10 থেকে 12 ডিগ্রির নিচে কিন্তু তাপমাত্রা নেমে যাচ্ছে আগামী দিনে। দেখতে পাচ্ছি ডিসেম্বরে আসছে ভয়ঙ্কর ঠান্ডা, এবং দেখতে পাচ্ছি গোটা উত্তর ভারত, পূর্ব ভারত সর্বত্র জুড়ে কিন্তু এই ভয়াবহ শীত চলবে আগামী দিনে। তো প্রিয় দর্শক বন্ধুরা, এইরকম প্রত্যেকদিন লেটেস্ট আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করিও। আজ এটুকুটাই।